হ্যালো স্টুডেন্টস, আজকে এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে কথা বলবো। কি সেই পরীক্ষা? এলআইসি অ্যাসিস্ট্যান্ট। তোমরা অন্যান্য পরীক্ষার ক্লার্কের কথা শুনেছো, তোমরা এসবিআই ক্লার্ক শুনেছো, তোমরা আইবিপিএস ক্লার্ক শুনেছো, আরআরবি ক্লার্ক শুনেছো, আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট শুনেছো। আজকে তোমাদেরকে বলবো সেই পরীক্ষাটার কথা যেটা অনেকের না জানার কারণে মিস হয়ে যায়। অনেকে জানে না যে অ্যাকচুয়াল সিলেবাস কী, অনেকে জানে না যে কিভাবে এটার ফর্মটা কখন বেরোয়, কী পড়তে হয়, কীভাবে ফর্ম ফিল আপ করবো, কোথা থেকে ফিল আপ করবো। স্যার অন্যান্য পরীক্ষার মতো কি এখানে জোন ওয়াইজ ফিল আপ করতে হয়? এখানে কি স্যার আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পার্টিকুলার জোনে কি আমরা পোস্টিং পেতে পারি? আমরা কি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারি? আমরা কি বাঙালি ছাত্রদের সঙ্গে কম্পিট করব নাকি হিন্দিভাষী বেল্টের সঙ্গে কম্পিট করব? এত একাধিক তোমাদের কাছে প্রশ্ন কিন্তু রয়েছে তোমাদের মাথায়, আমি জানি। আর এই প্রশ্নের ভারে তোমরা জর্জরিত। আজকে এই ক্লাসে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে দ্বিতীয়বার এই পরীক্ষা সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে হবে না। এবং তুমি এই ক্লাসের পর থেকে নিজের প্রিপারেশানটা নেবে কি নেবে না, বা তোমার যা প্রিপারেশান আছে সেই প্রিপারেশানের দমে এই পরীক্ষাটা তুমি কোয়ালিফাই করতে পারো কি না, সেই সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকবে না। তুমি পড়াটা স্টার্ট করে দিতে পারবে, কথা দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখো, প্রথমত ব্যাংকিং পরীক্ষার্থীরা এটাকে বেশি ভালো করে দেখবে, কারণ ব্যাংকের পরীক্ষার্থীদের জন্যই এটা ম্যাক্সিমাম তুমি বলতে পারো কাজের জিনিস। ঠিক আছে, তো তোমরা দেখো ভালো করে, পরীক্ষার প্রথমত নোটিফিকেশানটা কবে আসতে পারে সেটা বলি। দেখো, যে পরিমাণে ট্রেন্ড দেখা যাচ্ছে, যে পরিমাণে বা বিগত পরীক্ষাগুলোর ট্রেন্ড এবং যে পরিমাণে বর্তমানে পরীক্ষাগুলো এগোচ্ছে, তাতে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে তুমি ধরে নাও জুন 2026 অ্যাপ্রক্স তুমি নোটিফিকেশান পাবে। তুমি জুলাই আগস্ট নাগাদ এর পরীক্ষা তুমি পাবে, এবং মেন্স সেপ্টেম্বরে তুমি দেখতে পাবে মোটামুটি হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি ফার্স্ট পরীক্ষাটা হয়। তুমি বুঝতে পারছো, মানে মোটামুটি এই বছরের আগে এই বছরের শেষে তোমার জয়েনিং লেটার চলে আসতে পারে এই পরীক্ষাটা দিয়ে। এবং এলআইসির মতো সরকারি একটা কোম্পানি, যার একটা বিরাট ইতিহাস রয়েছে, বিরাট ঐতিহ্য রয়েছে, যে কোম্পানিতে কাজ করলে তুমি একটা শান্তিপূর্ণ এবং হিউজ স্যালারি প্যাকেজ পেতে পারো, তাই না? তো চলো দেখা যাক কী কী জিনিস আমাদের এখানে দেখতে হবে। ফার্স্ট অফ অল যেটা দেখবো, তোমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘোরে, স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা কি পরীক্ষাটা দিতে পারবো? তার জন্য বলে রাখি, তোমরা পরীক্ষাটা দিতে পারবে যদি তোমাদের কাছে ব্যাচেলার ডিগ্রি থাকে ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে, সায়েন্স, কমার্স, যারা ইঞ্জিনিয়ারিং করেছো, ঠিক আছে, আর্টস, সবাই দিতে পারবে যদি তোমার 10+2+3 হয়ে থাকে। এবং মনে রেখো, তোমার গ্রাজুয়েশনের কোনো রকম কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, তুমি গ্রাজুয়েট পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, সোজা সাপটা গল্প। এবারে চলে আসি কি এজ লিমিট। স্যার আমার বয়স তো এত, আমি কি পরীক্ষা দিতে পারবো? চলো দেখে নেওয়া যাক। 18 থেকে 30 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এলিজেবল। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও, নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ো, তাহলে 3 বছরে তুমি অতিরিক্ত ছাড় পাবে, মানে 33 বছর পর্যন্ত দিতে পারবে। যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তুমি আরও 5 বছর, মানে 35 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। যদি তুমি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হও তাহলে অ্যাকর্ডিং যে রুল আছে সেগুলো অনুযায়ী তুমি ছাড় পাবে। জেনারেল হলে 10 বছর, ওবিসি হলে 13 বছর এবং এসসি এসটি হলে 15 বছর, ঠিক আছে। এবং তুমি যদি দেখো যে এখানে কনফার্মড এলআইসি এমপ্লয়িজ, যারা এলআইসির কর্মী, কনফার্মড কর্মী মানে যারা কাজ করছে এলআইসিতে, তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবে তাদের এই এলআইসির কর্মী হওয়ার জন্য স্পেশাল, তারা যদি এই পরীক্ষাটা দেয়। 35 বছর কিন্তু তোমার কাছে তাদের জন্য এজটাও কিন্তু তুমি দেখো, ম্যাক্সিমাম বয়সটাও তাদের জন্য কিন্তু অনেকটা বেশি। 35 বছর পর্যন্ত তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারে যদি তুমি এলআইসির কর্মী হয়ে থাকো, মানে এলআইসির তুমি কোনো না কোনো পোস্টে কাজ করছো, ঠিক আছে? কি বললাম? চলো এবারে চলে আসি আমরা আমাদের কাজ। স্যার এটা কি স্যার আমাদের বাংলা ভাষায় কি পরীক্ষা দিতে পারো? প্রথমত একটা কথা বলে রাখি, পরীক্ষা মানে সিবিটি এক্সাম তোমার কাছে কিন্তু ইংরাজি এবং তোমার কাছে হিন্দি ভাষায় হবে, মানে তুমি ইংরাজি অপ্ট করছো। কিন্তু মাথায় রেখো, বাংলা ভাষা ছাড়া কেউ চাকরি পাবে না। স্যার এটা কীরকম? এটা তো পিকিউলিয়ার স্যার, কোনো পরীক্ষা এরকম নেই। হ্যাঁ, তবেই তো এলআইসি, যেহেতু কাজ তোমাকে গ্রাউন্ড লেভেলে করতে হবে। এবং এই বলে রাখি একটা সুন্দর কথা, এই পুরো ভ্যাকান্সিটা যখন পোস্টিং হবে তুমি তোমার জোনে পোস্টিং পাবে। মানে ধরো তুমি পশ্চিমবঙ্গের হয়ে ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদের ইস্টার্ন জোন পড়ছে, তো সেক্ষেত্রে ইস্টার্ন জোনের আন্ডারে তুমি যেখানে তুমি অ্যাপ্লাই করেছো সেখানেই তুমি পোস্টিং পাবে। মানে তোমার সারা জীবনে যে স্বপ্ন, স্যার আমি আমার স্টেটেই থাকবো, আমি আমার জায়গার থেকে কিন্তু আমি আমার হিউজ স্যালারি ড্র করতে চাই, এবং সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমার কাছে আমি প্রিপারেশান নিতে প্রস্তুত, স্যার আমার চাকরিটা যেন আমার বাড়ির কাছাকাছি হয়। তো তোমার কাছে সুবর্ণ সুযোগ, ঠিক আছে? কি বললাম? সেখানে এলপিটি কি স্যার, যাদের নাই মানে
10th এবং 12th, বিশেষ করে 12th যাদের কাছে বাংলা ভাষা কোনো সাবজেক্ট হিসেবে ছিল না, তাদের কাছে এই পরীক্ষাটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং এটাতে পাস করতে হবে। ধরো এখানে আবার শাস্তিযোগ্য একটা প্রভিশন আছে, ধরো কোনো ক্যান্ডিডেট সে হিন্দিভাষী, সে এখানে অ্যাপ্লাই করলো, পরীক্ষা পাসও করলো, এলপিটিতে ফেল করলো, তাহলে তাকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে, ঠিক আছে, বাদ দিয়ে দেওয়া হবে কনফার্ম, সে আর কোনো দিন পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। মানে তোমাকে বাংলা ভাষা জানাটা আবশ্যক, যে মানে তুমি যদি এই পার্টিকুলার পশ্চিমবঙ্গ হয়ে অ্যাপ্লাই করছো, যদি মানে যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের রিজনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা খুব জরুরি, ঠিক আছে। আর যাদের কাছে না, অনেকে থাকে না স্কুলে স্যার আমাদের ইংলিশ মিডিয়ামে পড়েছি বা অন্য কোনো মিডিয়ামে পড়েছি, তো সেক্ষেত্রে তো আমার বাংলা ভাষা ছিল না স্যার, তাদেরকে এই এলপিটি দিতে হবে স্যার, তাদেরকে এলপিটি পরীক্ষায় বসতে হবে, কিন্তু যাদের বাংলা অ্যাজ এ সাবজেক্ট রয়েছে তাদেরকে এলপিটিতে বসতে হবে না, ঠিক আছে। এবারে চলে আসি আমাদের প্যাটার্ন, স্যার কীভাবে পরীক্ষা হবে, দুটো পরীক্ষা হবে, এটা ফেজ 1-এর পরীক্ষা হবে, যেটাকে আমরা প্রিলিমস বলি, তাই না, টিয়ার 1-এর পরীক্ষা বলি বিভিন্ন পরীক্ষা, তো এখানে হয় কি ফেজ 1। তো ফেজ 1 মানে কি, প্রাথমিক পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা, যেখানে আমাদের দেখতে পাবো যাদের না ইংরাজিতে ভয় তাদের জন্য সুবর্ণ সুযোগ, দেখে নাও, দেখো কি বলছি, রিজনিং, কোয়ান্ট আর ইংলিশ আছে স্যার, কিন্তু ইংলিশ কোয়ালিফাইং, ইংলিশ পাস করতে হবে স্যার, ঠিক আছে, ইংলিশ পাস করতে হবে। তার মানে আলটিমেটলি কাট অফ হবে ম্যাথ আর রিজনিংয়ে। যারা আমার কাছে এই চ্যানেলে পড়ছো তাদেরকে বলে রাখি, প্রত্যেকটা টপিক অনুযায়ী ভিডিও দেওয়া আছে, দেখে নিও, তাহলে দেখবে তোমার কাছে এইসব জিনিস জলভাত হয়ে যাবে। রিজনিংয়ে 35টা প্রশ্ন, 35 মার্কস, পার কোয়েশ্চেন 1 মার্কস করে আছে, নেগেটিভ মার্কিং 0.25, মানে একটা ভুল অ্যান্সার করার জন্য 0.25, মানে 1/4 নেগেটিভ কেটে নেবে। রিজনিংয়েও 35টা কোয়েশ্চেন, 35 মার্কস, মানে 70 মার্কসে তোমার কাছে কিন্তু ম্যাথ আর রিজনিং মিলিয়ে, এবং এই 70 মার্কসের মধ্যে কাট অফ ডিসাইড হয়, ঠিক আছে, এই 70 মার্কসে কাট অফ ডিসাইড হয়। তুমি দেখবে তোমাদের জন্য আমি এলআইসি এএও তার জন্য আলাদা কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে প্যান ইন্ডিয়া পোস্টিং ছিল, মনে আছে, অফিসার র্যাঙ্কের পরীক্ষা, এবং সেক্ষেত্রেও বলেছিলাম কত হিউজ স্যালারি, আজকে তারই অ্যাসিস্ট্যান্ট বলছি আমি, কিন্তু ভালো করে চিন্তা করো, সেখানে বলেছিলাম কি প্রিলিমসে কোনো ছিল না, মানে নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু এখানে কিন্তু প্রিলিমসে নেগেটিভ মার্কিং আছে। তো প্রতিটা পরীক্ষার নিজস্ব চরিত্র থাকে, সেগুলো না জানলে পরীক্ষায় বসা যায় না। দেখো এবার চলে আসি 70 মার্কস, এই 70 মার্কসের মধ্যেই কিন্তু কাট অফ ডিসাইড হবে, এখানে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, ওকে। এরপরে চলে আসি আমরা ফেজ 2। দেখো ফেজ 2 বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়, এরকম অন্যান্য কোনো পরীক্ষা হয় না, মাথায় রেখো। এই একমাত্র পরীক্ষা যেখানে ইস্টার্ন জোন, মানে তোমাদের পশ্চিমবঙ্গের জন্য বলছি, মানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বলছি, সেখানে ইস্টার্ন জোনে কী হবে, যে পার্টিকুলার যে স্ট্রাকচারটা বলছি এটা সম্পূর্ণ আমাদের জন্য, মানে তোমাদের জন্য, ঠিক আছে। তো মেন্সে 200খানা কোয়েশ্চেন, 200 মার্কস, মানে পার কোয়েশ্চেন 1 মার্কস, নেগেটিভও সেম আছে স্যার 0.25 পার রং কোয়েশ্চেন। এবার দেখো এক্ষেত্রে যেটা আছে 2.5 ঘন্টার পরীক্ষা, স্যার কীভাবে এটাকে দেওয়া হয়েছে 2.5 ঘন্টা, দেখো প্রথমত 40 মিনিট 35 70 আর 40 80, তো তুমি বুঝে গেছো 70 80 কত 150 মিনিট, ওখানে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে 60 120 আর ওখানে 30, তো 2.5 ঘন্টা পেয়ে যাবে। তো 40 মিনিট তোমার কাছে আছে কি স্যার, 40 মিনিট আছে আমার কাছে রিজনিং আর কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য, 60খানা কোয়েশ্চেন, 60 মার্কস, পার কোয়েশ্চেনে 1 মার্কস করে। তুমি যদি দেখো যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 50খানা কোয়েশ্চেন আছে স্যার, 50 মার্কস, পার কোয়েশ্চেন 1 মার্কস করে। টাইম এখানেও কিন্তু তোমার 40 মিনিট দেবে। তুমি রিজনিং সলভ করার জন্য 40 মিনিট পাচ্ছ, কিন্তু 60টা কোয়েশ্চেন সলভ করতে হবে। ম্যাথ সলভ করার জন্য তুমি 50টা কোয়েশ্চেন সলভ করছো, তুমি টাইম কিন্তু সেমই পাচ্ছ, মানে ম্যাথে কম, ম্যাথে তার মানে ম্যাথের কোয়েশ্চেনও সেরকমই আসবে। জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস তুমি যদি দেখো এখানে 50টা কোয়েশ্চেন আছে, হিউজ। তো 50টা কোয়েশ্চেনের জন্য 50 মিনিট এবং 50 মার্কস পাবে তুমি, 35 মিনিট টাইম আছে। এবং তোমার কাছে ইংলিশের জন্য, এখানে কিন্তু ইংলিশ কিন্তু কোয়ালিফাইং নয়, মানে মেন্সে ইংলিশ কিন্তু তোমাকে কাট অফ ডিসাইড করবে, ঠিক আছে। তো 40খানা কোয়েশ্চেন, 40 মার্কস, 35 মিনিট, মানে সেকশনাল টাইমিং এখানে খুব গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। এই হলো আমাদের কাছে মেন্সের পুরোপুরি ব্যাপার। এবার হচ্ছে কাট অফ, স্যার কাট অফ কেমন যায় স্যার, প্রিপারেশন কেমন নেব। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা যারা ব্যাংকের ডেডিকেটেড পরীক্ষার্থী, তারা যা যা পড়ো এখানে কিন্তু সিলেবাসে তাই তাই আছে। বলে স্যার এখানে রিজনিং তো আমাদের এনটিপিসিতেও আছে, আমাদের অন্য পরীক্ষা আছে না, ব্যাংকে যেভাবে পড়ে, যত যেরকম টাফনেসের তোমার পাজেল পড়ে, যেরকম তোমার কাছে বাকি টপিকগুলো পড়ে, অ্যাজ ইট ইজ সিলেবাস আছে, এটা শুনে রাখো। ওই জন্য বলেছিলাম ব্যাংকের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, থাম্বনেলে লেখা ছিল। কেন লেখা ছিল, ব্যাংকে যেরকম ক্যাটেগরির যেরকম টাফনেসের প্রশ্ন পড়ে, এই পরীক্ষাটাকে তোমাকে সিম্পল যদি একটা ওয়ার্ডের মাধ্যমে ডিফাইন করতে হয়, এসবিআই ক্লার্কের যা লেভেল, এখানেও সেম লেভেল মেনটেন করা হয়, সোজা সাপটা হিসেব।
ঠিক আছে, বুঝে গেছো? ওকে। আর এসবিআই ক্লার্কের অলরেডি ভিডিও আমি বানিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো, এই ভিডিওর আগেই পেয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার। প্রিলিমসে 70-এর মধ্যে কত কাট আপ যায়? যদি দেখো মোটামুটি 54 থেকে 61 তোমাকে তুলতে হবে মোটামুটি, তাহলে তুমি সেফ জোন। আমাদের এই পার্টিকুলার জোনের কথা বলছি। আর 200 মার্কসের মধ্যে মেন্সে তোমাকে তুলতে হবে 200-র মধ্যে 122 থেকে 124 এই পরীক্ষার জন্য। ঠিক আছে, কি বললাম? যেহেতু এই পরীক্ষার লেভেলটা অত হাইফাই নয়, তো তোমাকে এই নাম্বারটা কিন্তু তুলতে হবে, তবে তুমি সেফ জোনে চলে যাবে। তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট আলোচনা। যদি তুমি মনে করো যে আমার সেম স্যার, আমি এসবিআই ক্লার্কের যে প্রিপারেশান, সেই সেম প্রিপারেশান নিয়ে আমি আইবিপিএস ক্লার্কও দিতে পারি, আমি চাইলে আরআরবি ক্লার্কও দিতে পারি, আমি চাইলে এলআইসি অ্যাসিস্ট্যান্টও দিতে পারি, তাই না? তার মানে আরও কত পরীক্ষা আছে, আরবিআই অ্যাসিস্ট্যান্ট আছে, আরও অনেক পরীক্ষা আছে। একটা মাত্র প্রিপারেশান তোমার কাছে একাধিক চাকরিতে সফল হওয়ার সুযোগ। তাই বলবো থেমে থেকো না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট বক্সে জানিয়ে যাও তুমি কি এই পরীক্ষাটা দিতে চাও, তোমার নাম এবং তুমি এই পরীক্ষাটা দিতে চাইছো কি না, একবার একটা মতামত লিখে দিয়ে যাও। তাহলে পরবর্তীকালে যখন আমি ক্লাসগুলো ডিজাইন করব, তখন তোমাদের কথা মাথায় রেখে এই পার্টিকুলার পরীক্ষাগুলোকেও আমি কিন্তু ইনক্লুড করতে থাকবো। যেমন এখন বর্তমানে টপিক ভিত্তিক নিচ্ছি, পরে যখন আমরা পুরোপুরি একসাথে নেব টপিকগুলোকে, তখন তোমাদের কথা ভেবেও কিন্তু আমি টপিকগুলোকে ডিসাইড করতে পারবো। ঠিক আছে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, রিপ্লাই হয়তো সবাই দিতে পারি না বা দিই না, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট ইন্ডিভিজুয়াল পড়ি। তো প্রত্যেকে কমেন্ট করবে, আমি দেখে নেব। ভালো থেকো, দেখা হবে পরের সেশনে। এই রকম ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু কমপ্লিট বানাচ্ছি, আগেও অনেকগুলো বানিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও। আর এই ভিডিওটা লাইক ক্লিক করে দিও, আর প্রত্যেকে বলবো জুড়ে থেকো আমাদের সাথে, আরও নতুন নতুন ভিডিও আসবে, ইনফরমেটিভ ভিডিও, যে ভিডিওতে তুমি কিন্তু তোমার জীবন চেঞ্জ করতে পারো। পশ্চিমবঙ্গের আলতু ফালতু ভিডিওর ভিড়ে তুমি হারিয়ে না গিয়ে এই চ্যানেলে জয়েন করে যাও। অর্ণব স্যার তোমাদের পাশে আছে। দেখা হবে পরের ভিডিওতে।